প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা আগে থেকেই অবগত আছেন যে আজকে হচ্ছে লাইলাতুল কদর তথা রাত্রি জাগরণ। তো আজকে আমরা রাত্রি জাগরণকে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, এবং আপনাদের প্রশ্নের উত্তরের জবাব দেব ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে লাইলাতুল কদর সম্পর্কে, তাহলে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন, কিংবা আপনারা সরাসরি আমাদের লাইভে যুক্ত হয়ে আপনারা প্রশ্ন করতে পারেন লাইলাতুল কদর সম্পর্কে, আর ইনশাআল্লাহ দলিল ভিত্তিক উত্তর দেওয়া হবে। সুধীবৃন্দ, সর্বপ্রথম আমরা চালু করি লাইলাতুল কদর সম্পর্কে। তো দেখবেন লাইলাতুল কদরে আপনারা আওয়াজটা কেমন পাচ্ছেন একটু জানাবেন। দর্শক মণ্ডলী, আপনারা আওয়াজটা কেমন পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম একটা আমাদের মধ্যে প্রচলিত কি রয়েছে, যারা লাইলাতুল কদর জাগে, যারা লাইলাতুল কদর জাগরণ করে, তারা বিতরের নামাজ জামাতের সাথে পড়ে না, তারা বিতরের নামাজকে আলাদা করে দেয়। অর্থাৎ 8 রাকাত তারাউইহ জামাতের সাথে একদম পড়ে, কিন্তু বেতরের নামাজ জামাতের সাথে পড়ে না। এটা একটু আলোচনা করি। এটা আমাদের পরিচালিত আমল। মনে রাখবেন, আল্লাহ আপনার উবাই বিন কাব এবং তামিমা দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতবদ্ধভাবেই নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন। 8-3-11 রাকাতের, যেটা মুয়াত্তা মালিকের 40 মুয়াত্তা মুহাম্মাদের 40 পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে। তো জামাতবদ্ধভাবে যদি আপনি তারাবি সহ বেতর নামাজ পর্যন্ত যদি আপনি জামাতবদ্ধভাবে পড়েন, তাহলে পুরো রাত্রি নামাজ পড়ার সময় নেকি পাবেন আলহামদুলিল্লাহ। পুরো রাত্রি আপনি নামাজ পড়ার সময় নেকি পেয়ে যাবেন। কিন্তু বেতর নামাজকে যদি আপনি আলাদাভাবে পড়েন, জামাত ছেড়ে যদি আলাদাভাবে পড়েন, তাহলে পুরো রাত্রি আপনি নামাজ পড়ার নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনি নেকি পাবেন। আপনি বেতর নামাজকে যদি আলাদাভাবে পড়েন, এটা জায়েজ রয়েছে, এটা না জায়েজের কোনো মাসালা নয়। কিন্তু জামাতবদ্ধভাবে যদি পড়েন, তাহলে আপনি নেকি বেশি পাবেন। অতএব যেই সকল ভাইরা আজকে পড়েনি, তারা পরবর্তী যে 4টি আরও রাত্রি রয়েছে, সেগুলোতে বেতর নামাজ জামাত সহকারে পড়ে নেবেন। 1 নম্বর। 2 নম্বর, লাইলাতুল কদরে আমরা অনেকেই কি করি, একটা দোয়া পাঠ করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি আমরা পাঠ করি, যেটা মধ্যে রয়েছে হাদিস নম্বর 3513 নম্বর হাদিস, একটা হাদিস রয়েছে। জি, এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। এই হাদিসের সনদে একজন রাবী রয়েছে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন বুরাইদা। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শুনেননি। যেমন ইমাম দারাকুতনি রাহমাহুল্লাহ সহ ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ একই কথা বলেছেন যে আব্দুল্লাহ বিন বুরাইদা লাম ইয়াসমা মিন আয়েশা। আব্দুল্লাহ বিন বুরাইদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শুনেননি, অতএব সূত্র বিচ্ছিন্ন। দেখুন সুনানুদ দারাকুতনি হাদিস নাম্বার 3517 নম্বর হাদিস, এবং as-সুনানুল কুবরা লিল বাইহাকি 7 খণ্ড 118 পৃষ্ঠা। অতএব এই হাদিসটি মুনকাতি হওয়ার কারণে, সূত্র বিচ্ছিন্ন হওয়ার কারণে গ্রহণযোগ্য নয়। মুনকাতি বর্ণনা জুমহুর মুহাদ্দিসগণের নিকটে জয়ীফ। দেখুন তাইসিরু মুস্তালাহিল হাদিস পৃষ্ঠা নম্বর 95 স্পষ্টভাবে ডক্টর মাহমুদ আত-তোহান রাহমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে লিখছেন, আল মুনকাতিউ জয়ীফুন বিইজমাইল উলামা। সকল উলামাগণের ইজমা আছে যে মুনকাতি বর্ণনা জয়ীফ তথা দুর্বল। অতএব এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কিংবা সাহাবায়ে কেরাম পড়েছেন, এই নিয়ত করে যদি আপনি পড়েন, তাহলে এটা সঠিক হবে না। হ্যাঁ, আপনি সাধারণ দোয়া হিসেবে এটা পড়তে পারেন, যেটা সালাফদের কিছুটা মতামত পাওয়া যায়। তো আল্লাহর রাসূল পড়েছে, এই জন্য যদি আপনি পড়েন, তাহলে এটা সঠিক হবে না। 1। 2 নম্বর, এই দোয়াটাকে যদি আপনি সুন্নাহ মনে করে পড়েন, তাহলে এটা বিদআত হয়ে যাবে, যেহেতু সহিহ সনদে হাদিস প্রমাণিত নেই। হ্যাঁ দর্শক মণ্ডলী, লাইলাতুল কদর ফজিলত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন স্পষ্টভাবে বলছেন,
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় লাইলাতুল কদরে আমি কোরআন করিমকে অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ আপনি হাজারটা মাস যেই ইবাদত করবেন, এই রাত্রে যদি ইবাদত করেন, একটা রাত্রে যদি আপনি ইবাদত করেন, মানে লাইলাতুল কদর মূলত ধরেন এক রাত্রে রয়েছে, কিন্তু তারিখ দিন আল্লাহ নবীকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শেষ দশকের বিজোড় রাতগুলিতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তো লাইলাতুল কদরে আপনি একটাই রয়েছে, কিন্তু বিজোড় রাতের 5টাতেই আমাদেরকে অনুসন্ধান করতে হবে, বিজোড় রাতগুলিতে 5টা। তো একটা রাত্রি আপনি ইবাদত করবেন, তো হাজার মাস যে ইবাদত করেছেন তার চাইতে আপনি বেশি নেকি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এত ফজিলত রয়েছে। হ্যাঁ দর্শক মণ্ডলী, এবার আপনারা যদি মানে বিষয় জান তাহলে কমেন্ট করেন, আমরা দলিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করব। গিয়াসউদ্দিন ভাই তিনি লাভ দিয়েছেন। তারপরে এমডি সালাফি ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম। বকর ভাই কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। যেহেতু তারপরে বলি বকর বলেন, এটা আমি নয়, বকর হচ্ছে আমার পিতার নাম, আমি জাহাঙ্গীর, বকর। তো অতএব মানে আমাকে জাহাঙ্গীর বিন বকর বলতে পারেন কিংবা বকর বলতে পারেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা। হাসিবুর রহমান ভাই কমেন্ট করেছেন যে মুমতাজুলের মাদ্রাসা কিছু বলেন। আচ্ছা, তার মাদ্রাসা সম্পর্কে আমার সঠিক ধারণা নেই, অনেক দিন থেকে তার সাথে আমার যোগাযোগ নেই, আর তার মাদ্রাসার ব্যাপারে আমি পুরো কিছু সেরকম জানি না, যোগাযোগ করিনি। আচ্ছা, এমডি তিনি কমেন্ট করেছেন ঠিক আছে। শেখ সাহাব ভাই তিনি ঠিক আছে। গিয়াসউদ্দিন ভাই কমেন্ট করেছেন ভালো। আচ্ছা, আলী ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, নাজির চৌধুরী ভাই কমেন্ট করেছেন আপনি একজন। আচ্ছা, কে ওঠে তো মানুষ জানছে না ভাই, হানাফিদের মাস এখন চালু করি না, তাহলে মানে বুঝতে পারবেন ফালতুকে। তো যাই হোক, ইখতিলাফের বিষয়ে আজকে আলোচনা করব না। হ্যাঁ ঠিক আছে, কে ফালতু ওটা জাতি জেনে গেছে। শেখ সাহেব ভাই কমেন্ট করেছেন, কমেন্টে চলে করেছেন জাযাকাল্লাহ খাইরান। যে হাফেজ মোহাম্মদ শাহিনুর আলম ভাই, কেউ যদি তারাবি প্রথম রাতে আদায় করে নেই, তাহলে যে পরবর্তীতে সালাত, যদি কেউ তারাবির সালাত আদায় করে নেই, সালাত আদায় করবে না। কেন? সহিহ বুখারীর যে বর্ণনা পাওয়া যায়, সহিহ বুখারীতে যে হাদিস আছে, হাদিস নাম্বার 2013 নম্বর যেটা হাদিস আছে, যে আপনার আবু সালাম বিন আব্দুর রহমান যেটা বর্ণিত, আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসে নামাজ ছিল। ফাকালাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতান, যদি কেউ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস হোক কিংবা রমাদানের বাইরে হোক 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে আপনি যদি তারাবির নামাজ পড়ে ফেলেন 11 রাকাত, তাহলে আর পুরো নামাজ পড়ার প্রয়োজন নেই। তাহলে রাত্রি কিভাবে জাগরণ করবেন? আপনি তারাবি পড়ে ফেলেছেন, জামাতবদ্ধভাবে বেতন নামাজও পড়ে ফেলেছেন, তাহলে আপনি কি করবেন? আপনি দোয়া করবেন, কোরআন মাজিদ পাঠ করবেন, এইভাবে রাত্রি আপনি অতিবাহিত করবেন। জি, আশা করছি বিষয়টি স্পষ্ট ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আপনার ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, আছেন প্রিয় ভাই? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, মোহাম্মদ সামি ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই। ভাই আপনি কি বাস না রেজাল্ট করি আমরা মানে ডেট দিয়েছিল যে হাদিসের সনদ পাঠিয়ে দেবো, মানে এই যে কত বছরের রেকর্ড, কিন্তু হাদিসের সনদ পাঠাইনি। ভালো হয়ে জানে যে এই হাদিসের সনদ
সহি সনদ নেই, এই জন্য উনি সনদ এখন পর্যন্ত পাঠায়নি। দেখি মানে পাঠাইতে পারে কিনা। মুনাফিকের একটা আলামত হচ্ছে যে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে উনি বলেছে সনদ পাঠিয়ে দেবো, কিন্তু 1 বছর হয়ে গেল এখন পর্যন্ত সনদ পাঠায়নি। আচ্ছা যাই হোক, করেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, শেখ আমল কি করব সে কি বিষয়ে একটু বলেন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এই রাত্রে লাইলাতুল কদরে আপনি কোরআন মাজিদ পড়বেন বেশি বেশি, আপনি দোয়া করবেন বেশি বেশি, আপনার যাবতীয় আবদার যেগুলো রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাইবেন, আল্লাহর আপনার যেটা মনের আশা রয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে ওয়া ইযা সাআলাকা ইবাদি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার বান্দা আপনাকে জিজ্ঞাসা করবে আমার সম্পর্কে, তখন আপনি বলুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছেই রয়েছে, বান্দার নিকটেই রয়েছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করে, বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, বান্দা যখন হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দেয়। অতএব আপনি এই রাত্রে দোয়া করবেন। দোয়া হচ্ছে পাওয়ারফুল ইবাদত। অতএব এই রাত্রিগুলিতে আপনি দোয়া করবেন, আপনার যে ইচ্ছাগুলো রয়েছে আপনি প্রকাশ করবেন আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। জি আচ্ছা, আপনারা অনেকে আরও কমেন্ট করেছেন, কমেন্টগুলো চলে যাচ্ছে অনেকেরই, সবগুলো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সাজ্জাদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, শেখ বিদাত কি? বিদাত এর একটা দীর্ঘ আলোচনা আছে, বিদাত কাকে বলে বুঝতে পেরেছেন তো? ইউটিউবে যদি আপনি যান তাহলে আমার একটা দীর্ঘ মোটামুটি আপনার 1 ঘন্টা 24 মিনিটের আপনি ভিডিও পেয়ে যাবেন। সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি যে বিদাত কাকে বলে। তারপরে আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। দেখেন, শব্দ হচ্ছে মাসদার, বাদাআত এর আপনারা আল কামস ওয়াহিদ পৃষ্ঠা নম্বর 113, আল মুনজিদ পৃষ্ঠা নম্বর 49 এর আরম্ভ করা, আবিষ্কার করা। এটা হচ্ছে শাব্দিক অর্থ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা 117 নম্বর আয়াতে বলছে যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টিকর্তা। মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন সৃষ্টি করেন তখন আসমান জমিন ছিল না, মানে নতুনভাবে সৃষ্টি করেছে। তো বিদআত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যে নতুনভাবে সৃষ্টি করা আর নতুনভাবে আবিষ্কার করা, এটা হচ্ছে বিদআতের শাব্দিক অর্থ। আর যদি পারিভাষিক অর্থ নেন তাহলে হবে আপনার যে আল বিদআতু বিল কাসরে, বিদআত হচ্ছে আপনার কাসরার সাথে তথা জেরের সাথে, আল হাদাসু ফিদ দ্বীন বা'দাল ইকমাল, দিন পূর্ণ হওয়ার পর নতুন কিছু আবিষ্কার করার নাম হচ্ছে বিদআত। এটা হচ্ছে পারিভাষিক অর্থ। ইমাম নববী রাহমাহুল্লাহ তিনিও স্পষ্টভাবে বলেছেন, যেটা তাহজিবুল আসমা ওয়াল লুগাত 3 খণ্ড আপনার পৃষ্ঠা নম্বর 22-এ, যে আল বিদআতু বিকাসরিল বা ফি শারঈ হিয়া ইহদাসুন মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ বিদআত বায়ের কাসরার সাথে শরিয়াতের মধ্যে বিদআত হলো নব্য আবিষ্কার করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, একে বলা হয় বিদআত। আচ্ছা, আব্দুর রশিদ ভাই কমেন্ট করেছেন, শেখ সাউন্ড ক্লিয়ার আসছে না। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আসছে না? হ্যাঁ, পাংখাটা একটু বন্ধ করতো, সাউন্ড ক্লিয়ার আসছে না। আচ্ছা, এবার কি আপনারা ক্লিয়ার আওয়াজ পাচ্ছেন? একটু জানাবেন। জিরুল রহমান ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এইচ এম রৌনক ভাই কমেন্ট করেছেন, সুফিদের নিয়ে একটা বাহাসের আয়োজন করুন ভাই। যে ইনশাআল্লাহ নিয়াত আছে, রমজান পর থেকে এবার সুফিদেরকে ধরবো, নিয়াত আছে, কবুল করুক। জি, আপনার আচ্ছা, অনেকে মানে কমেন্ট করে যাচ্ছে, আবার কিছু গালিবাজগুলো এসেছে। হ্যাঁ, এমডি এসকে ফিরোজ ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, জাকাত কি রমজান মাসেই দিতে হবে না অন্য কোনো মাসে দিলে চলবে? দেখেন, জাকাত যখন আপনার 1 বছর পূর্ণ হয়ে যাবে, আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, আর ওই নিসাব পরিমাণ সম্পদ যদি 1 বছর পূর্ণ হয়ে যায়, তাহলে যখনই পূর্ণ হবে আপনি তখনই প্রদান করবেন, তখনই আপনি দিয়ে দিবেন।
যখন পূর্ণ হবে, যদি 1 বছর পূর্ণ না হয় তাহলে জাকাতের প্রয়োজন নেই। যতক্ষণ পর্যন্ত 1 বছর মানে পূর্ণ না হবে অতক্ষণ পর্যন্ত দেওয়া যাবে না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আর ফসলের ক্ষেত্রে মানে 1 বছর পূর্ণ হবে তখনই দেবেন। তো তখন কখন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন মানে পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে যখন মানে আপনি ফসল কাটবেন ওই দিনই যাকাত প্রদান করে দিবেন। এই ব্যাপারে আমার একটা জুমার খুতবা রয়েছে, সেখানে বিস্তারিত আলোচনা করেছি, ইউটিউবে একটু সার্চ করে দেখতে পারেন। আচ্ছা, আচ্ছা, নুরুজ্জামান শেখ ভাই কমেন্ট করেছেন যে ইমানচোর আহলে খবিস থেকে সাবধান। জি অবশ্যই, ইমানচোর আহলে খবিস থেকে সাবধান থাকতে হবে। আর আমরা তো আহলে খবিস নয়, হানাফিরাই হচ্ছে আহলে খবিস, যেটা আমি স্পষ্টভাবে প্রমাণ করেছি। পবিত্র কোরআনে শুকুরকে খবিস বলা হয়েছে, আর হানাফি মাযহাবে খবিস তথা শুকুরের গোশকে জায়েজ বলা হয়েছে। যারা কোরআন মাজিদে বলছে শুকুর খবিস, হানাফি মাযহাবে বলছে জায়েজ শুকুরের গোশ খাওয়া, যেটা কিতাব সুন্নাহ দেখবেন সেখানে স্পষ্টভাবে পেয়ে যাবেন। আমার একটা ডিটেলস আলোচনা রয়েছে, যখন আপনার আবু তাহের রেজবিকে জবাব দিয়েছিলাম তখন আমি আলোচনা করেছিলাম বিস্তারিত, তখন থেকে আপনি দেখতে পারেন, ওখানে রয়েছে। তো অবশ্যই আপনার ইমানচোর হানাফিদের থেকে সাবধান থাকবেন। ফেতরাকে অর্ধেক করে দিয়েছে, 1 সা ফেতরা দিতে হবে, অর্ধ সা। এই যে ইমানচোর, আপনি রফুল ইয়াদান করতে হবে, রফুল ইয়াদান কাট, ইমানচোর। মাগরিবের পরে, মাগরিবের আজানের পরে 2 রাকাত সুন্নাত আছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 1183, সাল্লু ক্বাবলা সালাতুল মাগরিব। তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ পড়ো, কিন্তু হানাফিরা কাট, মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজকে সরিয়ে দিয়েছে, বিদায় দিয়ে দিয়েছে। এই যে ইমানচোর। তা আসলে ঠিকই বলেছেন ভাই, ইমানচোর থেকে সাবধান থাকতে হবে। জি আমরা ইমানচোর থেকেই সাবধানে আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জিরুর রহমান ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, ফেতরা যে টাকা। আচ্ছা, কমেন্ট আপনার চলে গেল, কমেন্টটা আপনার দেখতে পেলাম না। অনেকে কমেন্ট করছে তো কমেন্টগুলো চলে যাচ্ছে। আচ্ছা, কমেন্ট যদি আপনি আপনার কমেন্ট আমি সামনে দেখতে পাই তাহলে ইনশাআল্লাহ আপনার সাথে আমি যোগাযোগ করছি। হ্যাঁ, ফরজ নামাজের পরে অনেক মাসুম দোয়া রয়েছে, আবার অন্যদিকে দ্রুত সুন্নাত পড়া সুন্নাত, তাহলে ফরজ নামাজের পর এত মাসুম দোয়া কিভাবে পড়বো বিস্তারিতভাবে। আচ্ছা, কমেন্টও আপনার চলে গেল, দেখতে পেলাম না সম্পূর্ণ। আচ্ছা, অনেকে কমেন্ট করছে। আচ্ছা, আপনার জসিমউদ্দিন ভাই কমেন্ট করেছেন আপনি বাতিলের জম। আচ্ছা, রাকিবুল ভাই হাসান কমেন্ট করেছেন যে মাশাআল্লাহ। হ্যাঁ, পারভেজ বাবুল ভাই কমেন্ট করেছেন আহলে হাদিস একমাত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধ আমল করে থাকে, মূর্খরা অনেক কথা বলবে কারণ তারা। আচ্ছা, এত কমেন্ট আসছে, মানে কমেন্টগুলো সম্পূর্ণ পড়তে পারছি না, চলে যাচ্ছে। আচ্ছা, মুন্না আলী ভাই কমেন্ট করেছেন হাফেজ মৌলানা রাকিব মাদানী ভাই আপনি ভুয়া মাদানী না তো? মাদানী নয়, বুঝতে পেরেছেন তো? এনার সাথে এনার সম্পর্কে কথা বলতে আমাকে লজ্জা লাগছে। যাই হোক, মানে এনার সম্পর্কে কথা বলবো না। ও আচ্ছা, রিকোয়েস্ট পাঠিয়েছে কে হচ্ছে মনিরুল ইসলাম, আপনি দেখি রিকোয়েস্ট পাঠিয়েছেন। হ্যাঁ, লাবণ্য ভাই কমেন্ট করেছেন রোজা থাকা অবস্থায় দাড়ি চুল নখ কাটা যাবে কি? দেখেন, দাড়ি কোনো সময় কাটা যাবে না। দাড়ি একটু থামেন ভাই, আপনি একটু থামেন ভাই। হ্যাঁ, এটা জবাব দিয়ে দিন। দেখেন ভাই, দাড়ি কোনো সময় কাটা যাবে না, দাড়ি কাটা হারাম। 1 নম্বর সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 94 আপনি দেখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে দাড়ির কথা একটা উল্লেখ করেছে। ঠিক আছে, যে আপনার হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছে ক্বালা ইবনা উম্মা লা তাখুজ বিলিহইয়াতি ওয়ালা বিরাসি, হে আমার ভাই, হে আমার সহোদর, আপনি আমার দাড়ি ও চুল ধরো না। যেন দাড়ি ও চুল ধরতে নিষেধ করছে, সেখানে দাড়ি কিভাবে কাটা জায়েজ হয়? অতএব দাড়ি কোনো অবস্থায় কাটা যাবে না। এখন প্রশ্ন থাকছে আপনার চুল, গোপ কিংবা নখ এগুলো কাটা যাবে কিনা? জি, চুল, গোপ, নখ এগুলো রোজা অবস্থায় কাটতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ জি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি জি, কেমন হ্যালো, আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি জি, শুনতে একটা পাচ্ছি। প্রশ্ন আর কি, মানে আচ্ছা আচ্ছা, বলেন। ইতিকাফ সম্পর্কে একটু বলবেন, মানে এটা কতদিন থাকতে হবে, বা মানে সুন্নত সম্মত আর কি নিয়ম কোনটা ইতিকাফ সম্পর্কে? ইতিকাফ 20 রমাজান, ঠিক আছে, মসজিদে প্রবেশ করে, হ্যাঁ, আর ঈদের
মানে রাত্রে যেটা মানে চাঁদ উঠে যাবে ওই দিন আপনি বের হয়ে যাবেন। এটা হচ্ছে সুন্নাত পদ্ধতি। অনেকে ওই যে 27-26 রোজার পরে থাকে এটা। তো জায়েজ রয়েছে এটা পদ্ধতি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার আজকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আজকে জুয়েল মাহমুদ সালাফি ভাই আর কি এই সম্পর্কে কয়েকটা হাদিস জিজ্ঞেস করছিল ওনার একটা আচ্ছা পোস্টে। আচ্ছা 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 মানে আপনি আজকে যদি এতেকাফে ঢুকে যান, তারপরে আপনার যেদিন মানে চাঁদ মানে ঈদের চাঁদ উঠে যাবে ওই দিন আপনি বেরোবেন, এটা হচ্ছে সুন্নাত পদ্ধতি। ঠিক আছে? এটা হচ্ছে উত্তম পদ্ধতি। ইনশাল্লাহ দেখি আমি কালকে কিংবা পরশুদিন একটা বিস্তারিত ভিডিও আসছে আমার এই আপনার এতেকাফ সম্পর্কে। সেখানে আমি আরেকটা বিস্তারিত আলোচনা করবো মানে ইনশাল্লাহ। তাকদীর সম্পর্কে একটা ভিডিও করেন, ভিডিও বা কোনো একটা লেখনী দিলে ভালো হইতো। জি, তাকদীর সম্পর্কে আর কি। তাকদীর। হ্যাঁ, ব্রাদার আচ্ছা রাহুল আচ্ছা হ্যাঁ, ভাই তো একবার দিতে চাইছিল, পরে মনে হয় আর দেয়নি ওইটা। জি না এখনো দেয়নি। হ্যাঁ, ওইটা তো উনি একবার দিতে চাইছিল, যে ভুল সংশোধন করে একটা দিতে চাইছিল, তারপর আর দেয়া হয়নি, মানে আচ্ছা ওনার পেজে আচ্ছা আর পাইনি ওইটা। তো ওই সম্পর্কে জি যদি জি না কোনো এখনো একটা দিতেন ওইটাও ভিডিও ভালো আপলোড হতো। করেছি তো ইনশাল্লাহ। যখন আপনি আবদার করলেন ইনশাল্লাহ তাকদীর সম্পর্কে একটা ভিডিও আমি বানাবো তাকদীর আর ইনশাআল্লাহ। প্রতীক এখন যেহেতু ওই সময় আর কি, ওই দুইটা বিষয় আর কি একটু দেখেন। আচ্ছা 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 জি 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 জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা হ্যাঁ, অনেকে কমেন্ট করেছেন। এস কে ফিরোজ ভাই কমেন্ট করেছেন। আচ্ছা আচ্ছা কমেন্ট আপনার চলে গেছে। রাকিবুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, চিরদিন তুমি যে আমার মানে বুঝতে পারলাম না ভাই। হ্যাঁ, আচ্ছা রাফিকুল ইসলাম ভাই করেছেন, আমি ইসলামের কোনো কথা ফেসবুকে শেয়ার করলেও অনেকে আমার সম্পর্কে বাজে মন্তব্য করে, এখন আমি কি শেয়ার করা বাদ দিব না, এক্ষেত্রে আমার করণীয় কি? দেখেন, আল্লাহর রসুল সম্পর্কে বাজে কথা বলতে ছাড়নি, তা আপনার সম্পর্কে বাজে কথা বলবে না, এটা মানা যায়? মক্কায় আপনার যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন, তখন কিছু কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার বিরূপ মন্তব্য করতে লাগলো, অনেক মানে গালিগুলোজ করতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দুই টুকরা করে দেখিয়ে দিলেন, তবুও কাফেররা মানলো না, বলছে এটা জাদু। আপনার কঙ্কর কঙ্কর কথা বলতে লাগলো, তারপরে মানে আপনার বিশ্বাস হলো না তাদের। তো আপনার সম্পর্কে অনেকে বাজে কথা বলবে, আপনি একটা ভিডিও শেয়ার করবেন, ওখান থেকে যদি কেউ উপকার হয় কারো, তাহলে আপনিও সেখান থেকে নেকি পেয়ে যাবেন। যেটা হাদিস আছে, মান দাল্লা আলা খায়রিন, যদি কোনো মানুষ কোনো ব্যক্তিকে ভালো কাজের দিকে আহ্বান করে আর ওই ব্যক্তি যদি আমল করে, তাহলে আপনিও ওই আমল পরিমাণ নেকি পেয়ে যাবেন। ততই আপনি শেয়ার করবেন, ইনশাআল্লাহ মানে সঠিকটা জানতে পারলে আপনিও নেকি পেয়ে যাবেন। আচ্ছা, শামীম আক্তার ভাই কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা কমেন্টটা চলেই যাচ্ছে আপনার, হ্যাঁ চলেই গেল, সম্পূর্ণ পড়তে পেলাম না। হ্যাঁ এসেছে আবার। জি মুনাজারা, আমি আপনার ফোন মুনাজারা দেখে অনেক উপকৃত হয়েছি। সুন্নাহ মোতাবেক সালাত আদায় করা ধরেছি, ধরার পরে অনেক বাধা এবং অপমানজনক কথা শুনতে হচ্ছে। আমাদের গ্রামে কোনো আহলে হাদিসের ছায়াই ছিল না, আজ আমাদের গ্রামের 8 থেকে 10 জনা সুন্নাহ মোতাবেক সালাত আদায় করছে, আলহামদুলিল্লাহ। ভাই আমাদের জন্য দোয়া করবেন। জি অবশ্যই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বাতিল থেকে আপনাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মঙ্গল করুক, আমিন। জি এমডি শরীফ ভাই কমেন্ট করেছেন যে, আচ্ছা কমেন্ট আপনার চলে যাচ্ছে কেন? অনেক কমেন্ট আসছে তো পড়তে পারছি না সবগুলো, একের পর এক চলেই যাচ্ছে কমেন্ট গুলো। হ্যাঁ, সাকিবুল মোল্লা ভাই কমেন্ট করেছেন, আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? যে আমার সাথে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে ফেসবুক পেজে, আপনার 97 75 42 26 89, এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করবেন আমাকে, ইনশাআল্লাহ যোগাযোগ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, জসিমউদ্দিন ভাই কমেন্ট করেছেন, মুফতি আবরার কি ফোন রিসিভ করেছিল? জি না, আর ফোন রিসিভ করেনি।
অনেকবার তাকে আমি ফোন করেছি, আবরার কিন্তু আর ফোন একবারও রিসিভ করে না, একবারও ফোন রিসিভ করেনি, অনেকবার কল করেছি। আচ্ছা, আচ্ছা দর্শক মন্ডলী, আজকে যেহেতু লাইলাতুল কদর, এই জন্য আপনাদেরকে আমি বেশি মানে মন্তব্য সময় নিব না আপনাদের। হ্যাঁ, ইয়াসিন বিন বুলবুল ভাই কমেন্ট করেছেন পুষ্পা হুজুরকে নিয়ে কিছু বলার অনুরোধ রইল। আল্লাহু আকবার। জি, পুষ্পা হুজুর বলতে আপনি কাকে নিয়েছেন, আবরারুল হক আসিফ না কাকে? বর্তমানে তো উনি হচ্ছেন আপনার প্রেম প্রীতি যাকে বলে, উনার তো উনি তো এই বিষয়ে কোর্স করেছে আমার মনে হচ্ছে, প্রেম প্রীতি। আবার উনি বলছে বিবাহ করব না। দেখেন, প্রথম কথা হচ্ছে এই অভিযোগটা বিবাহ করব না, এই অভিযোগটা প্রথমে আল্লাহ রসুলের যুগে কিছু সংখ্যক মানুষ তুলেছিল, ঠিক আছে, যারা সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস, কিছু সংখ্যক মানুষ এই অভিযোগটা তুলেছিল যে আল্লাহ নবী আমরা বিবাহ করব না, এই যে এই অভিযোগ তুললো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনা তিনজন ব্যক্তির ঘটনা, তো একজন ব্যক্তি বলেছিল আমরা বিবাহ করব না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনা পৌঁছে গেল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাযীনা কুনতুম কাজা ওয়া কাজা, আরে তোমরা কি এমন এমন কথা বলেছো, আমা ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমি হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, ওয়া আতকাকুম লাহু, এবং আমি হচ্ছে সবচেয়ে বেশি তাকওয়াবান। তো আবরারুল হক আসিফ সম্পর্কে এতটুকু বলবো, ওনার ভিডিও থেকে দূরে থাকবেন, নচেত আপনিও প্রেম মহব্বতের মধ্যে হাবুডুবু খাবেন। আর প্রেম মহব্বত, এই যে প্রেমিক প্রেমিকা, লাইলা মাজনু, এগুলো হচ্ছে সব নাজায়েজ, এমনকি শিরকের অন্তর্ভুক্ত। সূরা বাকারা আয়াত নম্বর 165 দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন যে ওয়ামিনান নাসি, এক শ্রেণীর মানুষ রয়েছে, মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর মতোই ভালোবাসবে, প্রেম মহব্বত করবে। এই যে এটা হলো এক প্রকারের শিরক। তো অতএব এই পুষ্পা হুজুর থেকে সাবধান থাকবেন, নচেত আপনিও প্রেমের এই নাজায়েজ প্রেম থেকে বাঁচতে আপনি কখনোই পারবেন না। আচ্ছা, যাই হোক, অনেকে অনেক রকম প্রশ্ন করছে, তো এতগুলো আজকে সম্ভব নয়, যেহেতু আজকে লাইলাতুল কদর রয়েছে। তো কালকে ইনশাআল্লাহ আমরা আবার লাইভে আসবো, সেই দিন তো আর লাইলাতুল কদর নয়, তখন আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, আপনাদেরকে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। যেহেতু আজকে ইবাদত করার মানে একটা সুযোগ, একটা ইবাদত করার একটা দিন, তা আপনারা আজকে ইবাদত করুন, কোরআন মাজিদ বেশি বেশি করে পড়ুন, এবং দুয়া দুরুদ আপনারা আজকে বেশি বেশি পাঠ করুন। আর আপনাদের নিকটে একটা আবেদন যে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।